করালেন ওসি মিজানুর রহমান। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার ৪ নং শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রাম চোরের গ্রাম বলে পরিচিত সর্বমহলে গত ১৭ জানুয়ারি এই গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় শাল্লা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে কামারগাঁও গ্রামের লোকজন এক জায়গায় জড়ো করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে তাদের সামনে বক্তব্য দেন। মানবিক ওই ওসির কথা শুনে এ সময় তারা বলেন, ভবিষ্যতে আর কোনো অপরাধ, বিশেষ করে গরু চুরি, মাদক ক্রয় বিক্রয় ও জুয়া খেলার মতো অপরাধে জড়িত হবে না মর্মে শপথ করে প্রতিশ্রুতিবদ্ধ হয় সবাই। চোরের গ্রাম নামে পরিচিত কামারগাঁও গ্রামের স্থানীয় লোকজন তাহাদের সন্তান সহ ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল শিক্ষা, ধর্মীয় ও নৈতিক সুশিক্ষায় শিক্ষিত করা সহ কামারগাঁও গ্রামের দুর্নাম ঘোচানোর লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হয়। বিট পুলিশিং সভায় জনাব আমির হামজা ইউপি সদস্য ১ নং ওয়ার্ড, জনাব নিখিল চন্দ্র দাস ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড, জনাব উত্তম কুমার দাস ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড, ৪ নং শাল্লা ইউপি এবং কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কামারগাঁও জামে মসজিদের ইমাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আফরোজা দিবা, জগন্নাথপুর টিভি নিউজ ডেস্ক। টাকা যদি বাড়িতে ও বাচ্চার জন্য খাবারটা নিয়ে আসবে, ওটা কি আনন্দ? সেটা ওই ভাইয়া কি আনন্দ পাবেন? 200 টাকা বাজার আনার পর আপনার ঘরে আপনার বয়সের মুখে যে হাসিটা থাকে, বাচ্চার মনে যে হাসিটা থাকে, একটা বাবা এনসিআর দিয়েছে, বাবার সত্যি আনন্দ ওই জায়গাটা। যখন বাজারটা নিয়ে আসেন, বাচ্চা যখন খাওয়ার সময় বলে, বাবা আজকে মাছটা কিন্তু ভালো লাগবে, আপনার বাজারটা সুন্দর হয়েছে, আপনার ভাই বলে যে অনেকদিন পরে একটা ভালো মাছ আসলো, ভালো লাগে না আপনার? আপনার মনে হয় না যে এই কষ্টটা আমার শান্ত? তাহলে ওই হাসিটার দিকে তাকান, ওই সন্তানের হাসিটার দিকে তাকান, ওই ওয়াইফের হাসিটার দিকে তাকান। আপনি 200 টাকা বাজার করে নিয়ে আসছেন, তা আমাকে 80 টাকা মানুষের মতো বাঁচতে দেন, অপমান দিয়ে বাঁচতে দেন না। ডাকাতের বউ, চোরের বউ, চিন্তাকারীর বউ, এইটি যেন তার পরিচয় না হয়। এটা তার পরিচয় না, তার পরিচয় সে মানুষ। তাহলে